Welcome to my channel Economics Simplified. আজকে যে আলোচনাটা আমরা করব তার ডিটেলস আমরা আগের অনেক লেকচারগুলোতে কমপ্লিট করে ফেলেছি। আমি যেটা আজকে দেখাবো তোমাদের সেটা হচ্ছে ইলাস্টিসিটি। তো আমি দুটো চ্যাপ্টারই পড়িয়েছি, ডিম্যান্ড চ্যাপ্টারে আর সাপ্লাই চ্যাপ্টারে। তাহলে মনে রাখার সুবিধার জন্য আজকে আমি একটা নতুনভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাইছি, যাতে তোমরা সহজভাবে জিনিসটাকে মাথায় রাখতে পারো এবং দুটো চ্যাপ্টারের ইলাস্টিসিটিকে একসাথে তুমি কম্পেয়ার করে একটা রিভিশন টাইপে করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের লেকচার, ডিফারেন্স বিটুইন বা কম্প্যারিজন বিটুইন দ্য ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড অ্যান্ড ইলাস্টিসিটি অফ সাপ্লাই। প্রথমে দেখো দেখিয়েছি এখানে ডেফিনেশন কাকে বলে, ওই জন্য বলা হচ্ছে ডেফিনেশন। কি বলছে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ওন প্রাইস। তাহলে এটা ক্যালকুলেশন করার পর ম্যাথামেটিক্যালি আমরা লিখতে পারি ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স ইন্টু পিএক্স বাই ডিএক্স। তার মানে চেঞ্জ ইন ডিম্যান্ড ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইন্টু ইনিশিয়াল প্রাইস বাই ইনিশিয়াল ডিম্যান্ড। দেখো সেম জিনিস, খালি নোটেশনটা আলাদা। ইএস মানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই, পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ এক্স কমোডিটি। তার মানে এখানেও বাই নোটেশন আমি লিখতে পারি ডেল্টা এস এক্স বাই ডেল্টা পি এক্স ইন্টু পি এক্স বাই এস এক্স। তার মানে চেঞ্জ ইন সাপ্লাই, এখানে কী করেছিলাম চেঞ্জ ইন ডিম্যান্ড, তাহলে মোটামুটি এক, ওখানে ডিম্যান্ড ওটা সাপ্লাই এক। চেঞ্জ ইন ওন প্রাইস, চেঞ্জ ইন ওন প্রাইস, ইনিশিয়াল প্রাইস অফ এক্স ডিভাইডেড বাই ইনিশিয়াল সাপ্লাই অফ এক্স। তাহলে মোটামুটি খালি ডিএক্স আর এস এক্স বাদ দিয়ে মোটামুটি একই। তাহলে এটা মনে রাখার অত্যন্ত সুবিধাজনক জায়গা তৈরি হলো। এইবার আসো ডিগ্রি অফ ইলাস্টিসিটি, মানে অর্থাৎ এই দুটো চ্যাপ্টারে আমরা দেখেছি যে 5 টাইপস অফ ডিগ্রি অফ ইলাস্টিসিটি আমরা ডিসকাস করেছিলাম। নাম্বার 1 বলেছিলাম ইডি হোয়েন ইকুয়ালস টু 0, তার মানে এটাকে আমরা দিয়েছিলাম কমপ্লিটলি বা পারফেক্টলি ইনইলাস্টিক, অর্থাৎ প্রাইজের রেসপন্সিভনেস বা প্রাইস চেঞ্জের জন্য ডিম্যান্ডের রেসপন্স কিন্তু হচ্ছে না। দেখো দাম যখন তোমার P1 OP1 ডিম্যান্ড OD1, দাম বাড়লো OP2 বা কমলো OP3, ডিম্যান্ড ইজ দ্য সেম OD1। তাহলে হেয়ার দ্য ডিমান্ড উইল বি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। এখানটায় আসো ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হোয়েন ইকুয়ালস টু 0, মানে একই জিনিস পারফেক্টলি অর কমপ্লিটলি ইনইলাস্টিক। এখানেও দেখো সাপ্লাই কাপটা স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। এখানে দেখো দামের পরিবর্তনের জন্য সাপ্লাইয়ের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে সাপ্লাই লিখেছি এখানে ডিমান্ড লিখেছি, এইটা একই রকম দেখতে দেখো ভার্টিক্যাল প্যারালাল টু, এবং ওএস এখানে ওডি, আর কিচ্ছু ডিফারেন্স নেই। এইবার আসো ইডি যখন ইকুয়ালস টু ইনফিনিটি, মানে পারফেক্টলি ইলাস্টিক। কখন? একটা নির্দিষ্ট দামে দেয়ার আর ইনফাইনাইট কোয়ান্টিটি অফ ডিম্যান্ড। তার মানে OP1 যখন দাম OD1 হতে পারে, ডিম্যান্ড OD2 হতে পারে, OD3 হতে পারে, বাট ইফ দ্যার ইজ এ সাইড চেঞ্জ ইন প্রাইস অর ইনক্রিজ ইন প্রাইস, ডিম্যান্ড উইল বি 0। তাহলে সেক্ষেত্রে এই বলেছিলাম একটা বাস্তবে একটা কমপ্লিটলি ইনইলাস্টিক বা ইনরিয়ালিস্টিক কনসেপ্ট, এটা কখনো রিয়ালিস্টিক কনসেপ্ট নয়। দেখো একই জিনিস এখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই যখন ইকুয়ালস টু ইনফিনিটি, তখন আমরা বলছি পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। এখানেও দেখো সাপ্লাই কাপটা প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অ্যান্ড উইল বি স্ট্রেট লাইন। একটা নির্দিষ্ট প্রাইসে সাপ্লাই ডিফারেন্ট হতে পারে। এখানেও কিন্তু এই OP1 প্রাইজের যদি তলায়, এখানে ছিল ওপরে, OP1 প্রাইজের যদি তলায় কোনো প্রাইস লাইন হয়, মানে দাম হয়, তাহলে দ্য সাপ্লায়ার আর নট ইন্টারেস্টেড টু সাপ্লাই এনি কমোডিটি। তার মানে এক্ষেত্রে আমি তখন বলছি পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই, এখানে বলছি পারফেক্টলি ইলাস্টিক ডিম্যান্ড। ইডি যখন ইকুয়ালস টু, দেখো ফিগার কিন্তু একই, খালি নামটা আলাদা। এবার আসো ইডি যখন ইকুয়ালস টু 1, মানে ইউনিটারি ইলাস্টিক ডিম্যান্ড, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের জন্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিম্যান্ড একই হচ্ছে। এটা যদি 5% চেঞ্জ হয় প্রাইসে, ডিম্যান্ডও 5% চেঞ্জ হচ্ছে, কাটাকাটি করে এক হচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ফিচার আমরা পেয়েছিলাম ডিমান্ড কার্ভের। তখন ডিমান্ড কার্ভটাকে আমরা বলেছিলাম যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, অর্থাৎ
এর তলায় এই যে ডিমান্ড কার্ভটার যে রেক্ট্যাঙ্গুলার শেপ মানে কি, অর্থাৎ কখনোই কোনো অ্যাক্সেসকে টাচ করবে না বা স্পা তোমার ইন্টারসেক্ট করবে না। দেখো ইট ইজ টেন্স টু টাচ বাট নেভার টাচেস, এই ক্যারেক্টারিস্টিক্সকে বলা হয় অ্যাসেন্টোটিক বিহেভিয়ার। অর্থাৎ OP1 দামে আমার ডিমান্ড হয়েছে তোমার OD1, OP2 দামে ডিমান্ড হয়েছে OD2। অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গুলারটা আমার তৈরি হলো, এই রেক্ট্যাঙ্গুলারের এরিয়া ইজ ইকুয়াল টু এই রেক্ট্যাঙ্গুলারের এরিয়া। তার মানে all the rectangular under the curve, the area of all those rectangular will be the same. সেক্ষেত্রে কার্ভটার একটা স্পেশাল ফিচার হয় অ্যাজ পার ম্যাথমেটিক্স নোটেড অ্যাজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এক্ষেত্রে দেখো ইউনিট ইলাস্টিক সাপ্লাই মানে ES ইকুয়ালস যখন 1 হবে তখন ইট উইল বি পাসিং টু দ্য অরিজিন অ্যান্ড উইল বি এ স্ট্রেইট লাইন সাপ্লাই কার্ভ, বাট নিড নট নেসেসারি 45 ডিগ্রি লাইন, ইট উইল বি এনি ডিগ্রি। অর্থাৎ দেখো জনকে তিনটে আমি সাপ্লাই কার্ভ এঁকে দিয়েছি, এরম হতে পারে, এরম হতে পারে, এরম হতে পারে, এনি ডিগ্রি, বাট ইট শুড বি পাসিং টু দ্য অরিজিন অ্যান্ড উইল বি এ স্ট্রেইট লাইন। ক্লিয়ার? নাও কাম টু দ্য পয়েন্ট ED greater than 1. ED greater than মানে কি? ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড মানে কি? পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস গ্রেটার দেন 1। এবার কস্ট মাল্টিপ্লাই করো, তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ইজ মোর মানে গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। অর্থাৎ 5% যদি দাম ডিক্রিজ করে তাহলে ডিমান্ড তো ইনক্রিজ করবে অ্যাজ পার ল অফ ডিমান্ড, বাট দ্যাট উইল বি মোর দেন 5%, 6%, 10%, হোয়াট এভার। তার মানে সেক্ষেত্রে তখন আমরা বলবো ইলাস্টিক ডিমান্ড। তাই ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে দেখো আমি এখানে দেখিয়েছি যখন OP1 দাম তখন OD হচ্ছে তোমার ডিমান্ড। এবার দেখো এতখানি তোমার প্রাইস চেঞ্জ হলো P1 P2, তার থেকে এই যে ডিমান্ডটা বাড়লো OD2 মানে এই গ্যাপটা অনেক বেশি, এই গ্যাপের থেকে এই গ্যাপটা অনেক বেশি, যার ফলে ডিমান্ড কার্ভটা এক্ষেত্রে হয়ে যাবে মোর ফ্ল্যাটার ডিমান্ড। তাহলে ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হবে মোর ফ্ল্যাটার। এবার আসো ES গ্রেটার দেন 1 অর্থাৎ মোর ইলাস্টিক সাপ্লাই। এক্ষেত্রে সাপ্লাই কার্ভটা উইল স্টার্টস ফ্রম দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস উইথ এনি ইন্টারসেপ্ট টার্ম অ্যান্ড উইল বি স্ট্রেইট লাইন। প্রমাণ আমরা দেখিয়েছি বা আমি করেছি এর আগের ভিডিওতে, যেখানে আমরা হাউ টু মেজার দ্য ইলাস্টিসিটি অফ সাপ্লাই গ্রাফিক্যালি। সেখানে দেখিয়েছিলাম কেন আমরা ভার্টিক্যাল অ্যাক্সেস থেকে শুরু হবে। একটু রিভিশন দিয়ে নিও আমার আগের ভিডিওগুলো, তাহলে মনে রাখার জন্য বলতে হবে যে ES যখন গ্রেটার দেন 1 তখন সাপ্লাই কার্ভ উইল বি এ স্ট্রেইট লাইন অ্যান্ড উইল স্টার্টস ফ্রম দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস উইথ এনি ইন্টারসেপ্ট টার্ম, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, হোয়াট এভার। ওকে, নাও when the ED is less than 1 মানে ইট ইজ ইন ইলাস্টিক ডিমান্ড, তার মানে চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ইজ লেস দ্যান পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তার মানে যতখানি আমার দামের পরিবর্তনটা হবে তার থেকে চাহিদার পরিবর্তনটা কম হবে। দেখো দামের পরিবর্তন আমি এতখানি দেখেছি ডেল্টা পি, অথচ দাম কমার জন্য ডিমান্ডটা বেড়েছে, বাট এই যে ডিমান্ডটা বাড়া ডেল্টা ডি এটা ইজ লেস দ্যান ডেল্টা পি, ওই জন্য বলা হচ্ছে ইন ইলাস্টিক ডিমান্ড। এক্ষেত্রে কিন্তু ডিমান্ড কার্ভটা হয়ে যাবে মোর স্টিপার। তাহলে ফর ইলাস্টিক ডিমান্ড ডিমান্ড কার্ভ উইল বি মোর স্টিপার। নাও কাম টু দ্য পয়েন্ট ES ইজ লেস দ্যান 1 অর্থাৎ ইন ইলাস্টিক সাপ্লাই। এক্ষেত্রে সাপ্লাই কার্ভ উইল বি স্ট্রেইট লাইন অ্যান্ড স্টার্টস ফ্রম দ্য হরাইজন্টাল অ্যাক্সিস হ্যাভিং উইথ এনি পজিটিভ ইন্টারসেপ্ট টার্ম। তার মানে x অ্যাক্সিস থেকে শুরু করবে এবং যে কোনো ইন্টারসেপ্ট টার্ম থাকতে পারে, এখান দিয়ে করতে পারে, এখান দিয়ে হতে পারে, এখান দিয়ে হতে পারে, বাট ইট উইল বি এ স্ট্রেইট লাইন। কি কাজে লাগলো ভিডিওটা? ইজি না? একসঙ্গে দুটো চ্যাপ্টারকে আমি কম্পেয়ার করেছি মনে রাখার সুবিধার জন্য, ফর ইউর এক্সামিনেশন রিপিটেশনের জন্য, কুইক রিভিশন অবশ্যই কাজে লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি একটু স্ক্রিনশট নিতে চাও নিয়ে রাখো ফর ইউর রেডি রেফারেন্স। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন গুড বাই।